আজও কোনো প্রশ্নের উত্তর দেননি তামিম ইকবাল, দিলেন বেতন বাড়ানোর ঘোষণা। গতকাল বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবাল 2 দিনে করলেন অ্যাডহক কমিটির 2টি বোর্ড সভা। অনলাইন ও অফলাইন মিলিয়ে 2 সভাতেই বাবার অসুস্থতার কারণ ছিলেন না শুধু মির্জা ইয়াসির আব্বাস। 2টি সভার পরই সংবাদ সম্মেলনে এলেও কোনো সভাতেই সংবাদ মাধ্যমে কোনো প্রশ্ন করার সুযোগ দেননি তামিম। চলে গেছেন সবার সিদ্ধান্ত জানিয়েই। প্রথম দিন সঙ্গে 2 পরিচালককে নিয়ে এলেও আজ তিনি একাই সাংবাদিকদের মুখোমুখি হন। সংবাদ সম্মেলনের শুরুতেই জানিয়ে দেওয়া হয় যে বৈঠকে নেওয়ার সিদ্ধান্তগুলোই শুধু জানাবেন সভাপতি, প্রশ্নের উত্তর দেবেন না। কমিটির প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছিল বোর্ডের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন তানজিল চৌধুরী। তবে ব্যস্ততার কারণে একদিনের মাথায় এ দায়িত্ব থেকে সরে গেছেন তিনি। আজকের সভায় বেতনের আওতাভুক্ত জাতীয় দলের বাইরে পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বাড়ানো হয়েছে নারী ক্রিকেটারদের ম্যাচ ফিও। ঘরোয়া টি-20 ও একদিনের ম্যাচের জন্য এতদিন 5,000 টাকা করে পেতেন নারী ক্রিকেটাররা, সেটি বেড়ে এখন টি-20তে 10 ও একদিনের ম্যাচে 15,000 টাকা করা হয়েছে। 4 দিনের ম্যাচ ফি 8,000 থেকে বেরিয়ে হয়েছে 20,000 টাকা। ঘরোয়া চুক্তি থাকা 35 নারী ক্রিকেটার বেতনও 30 থেকে বাড়িয়ে 40,000 টাকা করা হয়েছে। ছেলেদের ক্রিকেট 3 ক্যাটাগরি মিলিয়ে বিসিবির এই চুক্তিতে আছে 95 জন। এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন 35 থেকে বাড়িয়ে 65,000, বি ক্যাটাগরিতে 30 থেকে বাড়িয়ে 50,000 ও সি ক্যাটাগরিতে 25 থেকে বাড়িয়ে 40,000 টাকা করা হয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটের ম্যাচ ফি 70,000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 1 লাখ টাকা। বিভিন্ন খেলাধুলার নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।